আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা ভবিষ্যৎবাণী, এই দুনিয়ার ভিতরে আরেকটা শেষ জমার আরেকটা জিনিস ঘটবে, যাদের হাতে আল্লাহ রাব্বুল আলামিন পুরা দুনিয়ার কালিমা খচিত পতাকা উড়াবেন। এটা হলো এই ভারতবর্ষে একটা লড়াই হবে। সেই লড়াইয়ের মধ্যে কিছু মানুষ থাকবে ইমানদার, আর কিছু মানুষ থাকবে কুফরিতে বিশ্বাসী। কিছু মানুষ থাকবে ইমানে বিশ্বাসী, তাওহীদ পন্থী, আর কিছু মানুষ থাকবে কুফরে বিশ্বাসী। তাদের সাথে লড়াই হবে, তাদের সাথে লড়াই হবে, হক আর বাতিলের লড়াই হবে। এই ভারতবর্ষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী করেছেন, এই ভারতবর্ষে একটা লড়াই হবে। সেই লড়াইয়ের মধ্যে কিছু মানুষ থাকবে ইমানদার, আর কিছু মানুষ থাকবে বেঈমান। ইমানদারের সাথে বেঈমানদের লড়াই হবে। এই ভারতবর্ষে একটা লড়াই হবে, কিছু মানুষ থাকবে মুসলমান, মুসলমানদের সাথে মুশরিকদের লড়াই হবে, মূর্তি পূজকদের বিরুদ্ধে তাদের লড়াই হবে। এই ভারতবর্ষে যে লড়াই হবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী, যে ভারতবর্ষে যে লড়াই হবে, তাওহীদবাদী কিছু মুসলমান থাকবে, আর শিরিকবাদী মুসলমানদের বিরুদ্ধে তাদের তাওহীদবাদী মুসলমানদের লড়াই হবে। এই ভারতবর্ষে কিছু মুসলমান থাকবে, যে মুসলমানরা লড়াই করবে, ইমানদার হয়ে তারা লড়াই করবে, বেঈমানের বিরুদ্ধে তারা লড়াই করবে। আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষদের বিজয় দান করবেন। কাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করবেন? এই ভারতবর্ষে কিছু মানুষ থাকবে যারা গরুর গোশত খায়, আর কিছু মানুষ আছে যারা গরুর গোবর খায়। কথা বলেন ঠিক কিনা? এদের সাথে যারা গরুর গোশত খায় আর যারা গরুর গোবর খায়, এদের বিরুদ্ধে লড়াই হবে। এই ভারতবর্ষে কিছু মুসলমান থাকবে যারা গরুর দুধ খায়, আর কিছু মানুষ থাকবে যারা গরুর মুদ খায়। কথা বলেন ঠিক কিনা? যারা গরুর দুধ খায় আর যারা গরুর মুদ খায়, এদের বিরুদ্ধে লড়াই হবে। এর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন যারা গরুর দুধ খায় এদেরকে বিজয় দান করবেন, যারা গরুর গোশত খায় তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করবেন। আপনারা সকলেই অনেকেই জানেন যে কিছুদিন আগে চট্টগ্রামে আদালত প্রাঙ্গণে আমাদের একজন উকিলকে তারা ইসকন নামক সন্ত্রাসী সংগঠন, জঙ্গি সংগঠন তারা জবাই করেছে। এত বড় দুঃসাহস! মুসলিম দেশে বসবাস করে, মুসলমানদের ট্যাক্সের টাকায় তারা চলে, মুসলমানদের সুযোগ সুবিধা ভোগ করে, মুসলমানদেরকে তারা গলা কেটে হত্যা করে। আমরা যদি চাইতাম মুহূর্তের ভিতরে ওদের ফিনিশ করে দিতে পারতাম, কিন্তু না। প্রতিশোধ আমরা এখন নেব না, প্রতিশোধ দিব আমরা গাজওয়াতুল হিন্দে, প্রতিশোধ হবে দিল্লিতে। কথা বলেন ঠিক কিনা? আমাদের বাবরি মসজিদ যেখানে রাম মন্দির করা হয়েছে, ওই জায়গাতে আবার আমরা মসজিদ, বাবরি মসজিদ করব ইনশাআল্লাহ। তারা যতই ইসলামকে মিটিয়ে দিতে চায়, ইসলামকে তারা মিটিয়ে দিতে পারবে না এই জমিন থেকে। এই জমিনে ইনশাআল্লাহ তাওহীদবাদীদের কালিমার পতাকা উড়বে। যত মানব রচিত যত বিধান আছে, মানব রচিত যত আদর্শ আছে, ব্যক্তি আদর্শ সবগুলোর কবর রচনা করা হবে। তাওহীদের আদর্শ ইনশাআল্লাহ উজ্জ্বলিত হবে।